দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? এটা ফেরাউন আর কত ঘুমাবি? আলাদা তোর যে নমিনেশন করে বিএনপি, একটু ঘুম থেকে ওঠ, উইঠা দুই একটা ভাষণ দিয়ে আয়। এই লজিক মানলে কাল শয়তান এসে বলবে ভাই আমি দেশপ্রেমিক, মানে ভাই ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ সবকিছুই করতে পারে। ঠিক বলেছো। আপনারা সবাই নেশাখোর, তবে আমি স্বীকার করি আমরা কিন্তু নেশা করি। কি বলতে কি বললো ভাই, বুঝলাম না কাহিনীটা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে নির্বাচন নিয়ে অস্থির বাঙালির অস্থির কিছু ভিডিও, যেই ভিডিও দেখে না হেসে থাকতেই পারবেন না। তো ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন। আসসালামু আলাইকুম। এই যে শিবির, रुको जरा सबर करो। আমরা এই শিবির গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেতৃকর্মীর হুমকি দিয়েছে সেটার তীব্র নিন্দা জানাই। আর একটু ভালো করে শিখাই দিলে বা প্রাইভেট পড়ালে হয়তো ভালো করে বলতে পারতো। দোষটা ভাই ওর না, দোষ হচ্ছে ওর মুখের, সত্যটা বেরিয়ে গেছে। এভাবে কিছুই হবে না ভাইরে, এবার মাঝের পা ধরলেও কোনো কাজ হবে না। পাটোয়ারি ভাই এটা কি দেখাইলো? তার বিরুদ্ধে মিছিল, তাও সেখানে সে উপস্থিত, এমনকি সে সবার কাছে ক্ষমা চেয়ে তার জন্য ভোটও চাইছে। বলেন কি? আমার জন্য একটু ভোট চাই দেন, আমাকে ভোট দিতে। হ্যাঁ অবশ্যই, সবাই আমাদের পাটোয়ারি ভাই বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম এবং সবাই মিলে করব কাজ। কে জোরে আরো, সবাই মিলে করব কাজ। গর্বমদের বাংলাদেশ। মামা কত সুন্দর কবিতা মিলছে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললেন, আমি তো ভাই পুরাই মুগ্ধ হয়ে গেছি। আর ইউ কমেডি মি। रुको जरा सबर करो। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। দেশ নেতাকে এমনি অপমান করা ভাই ঠিক হয় নাই। দেখছনি ভাই কত শখ করে উঠছে আর সাদা মোল্লা ধরাই দিছে। 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা পাকিস্তান। আমরা বারবার বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, এটা আমরা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ। আমি একটা জিনিস খেয়াল করেছি ভাই, নেতারা যেটা বলে খেতেরাও সেটাকে ঠিক বলে, কিন্তু কেন বলে কমেন্টে জানাইন তো। আজকে জামাতের সরকারি ডাক্তাররা আজকে সরাসরি আজকে জামাতের পক্ষে নির্বাচন করছেন। নির্বাচনের পর ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ওই সমস্ত ডাক্তারদেরকে চাকরিচ্যুত করবো, চাকরি থেকে বহিষ্কার করবো। আগে এক দল এরকম কথা বলতো, এখন আরেক দল বলে, মানে ভাই কি বলবে এদেরকে, কিছুই বলার নাই। যাই হোক, দেখছনি ভাই টিকিট কে বিক্রি করে আর দোষ হয় কার? আপনারাই কমেন্টে বলেন আসলে কে টিকিট বিক্রি করে। रुको जरा सबर करो। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি বিএনপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থকরা আমরা নিরাপত্তার চাদরে রাখতে চাই। ये सब क्या देखना पड़ रहा है? এজন্যই হয়তো লোকে বলে নৌকা ধানের শীষ, একই সাপের দুই বিষ। এত কিছুর পরে যদি এরা ক্ষমতায় আসে তাহলে ভাই দোষ দলের না, দোষ হচ্ছে আমাদের। আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়, সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। তারপরও আপনি দল করবেন? আমি দল করবো। দুই হাত জোর করে বলছি,
এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। কেউ 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না। 12 তারিখের পর ভাই তোমাদের সহ তোমাদের এমপি সাহেবও শুরু করবে। আচ্ছা, আপনার স্বামীর উপরে, আপনার পরিবারের উপরে, আপনার সন্তানের উপর নির্ভর করতে হবে না, চাইতে হবে না যে আমাকে 500 টাকা দাও, আমাকে 1000 টাকা দাও। এই টাকাটা আপনারা নিজেরা নিজেদের মতো সুবিধা মতো পছন্দ মতো আপনারা খরচ করবেন। ফ্যামিলি কার্ড না দিয়ে তার নাম ম্যাজিক কার্ড দিলে ভালো হতো। ভাই এটি শুধু কার্ড নয়, একে টাকার খনিও বলতে পারেন। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। কার কথা বলতেছো? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছো? চুপ থাকা। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টো পাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। কি কোন নিরাপত্তার হুমকিতে আছে? ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবো, এটা বলে ডাকতে চায়। ये सब क्या देखना पड़ ইনশাআল্লাহ रहा है? হয়ে বিরিয়ানি নিয়ে যাবো। এটা এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। ঢাকা হাটের নির্বাচন ভাই আরো 2-3 মাস পিছিয়ে দেওয়া হোক। জনগণ দাদা ভিএস নাতি এই এপিসোডগুলো অনেক বেশি এনজয় করছে। ঠিক বলেছো। উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব। আমি তোমাদের কাছে স্মার্ট বাকিটুকু ভাই ইতিহাস হয়ে মাটিতে পড়ে গেছে। কাকুর কথাগুলো অনেক বেশি মিস করি, তাই আজকে ভিডিওতে দিলাম আর কি। চাচা শুনে, তারেক রহমান সাহেব যে আপনার জন্য কৃষক কার্ড করতে, আপনি জানেন? তাতে আমার বাল ছেঁড়া গেল। জানেন এই কৃষক কার্ডে কি থাকবে জানেন? এই যে দেখেন, এরকম একটা কৃষক কার্ড দিবে, যেখানে মেয়াদ দেওয়া থাকবে, কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে, নাম থাকবে, পাশে আপনারা ছবি থাকবে। বলেন কি? এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক, না হলে হচ্ছে বীজ, না হলে কোনো না কোনো কিছু পাবেন, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আমাদের দল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো দেওয়া বাদ দেন, এখন থেকে আপনারা বিয়ের কার্ড দেন, তাহলে অনেক বেশি ভোট পাবেন। আচ্ছা। 150 লোক গেছে, আপনারা 150 লোকের মধ্যে কি একজনও টিয়া পাইছেন না কোনো? নবীনগরে 100 টাকা চুক্তিতে বিএনপির মিছিলে অংশ নিয়েছেন এই নারীরা। তাদের অভিযোগ সেই 100 টাকাও নাকি তাদেরকে দেওয়া হয়নি। যারা মিছিলের 100 টাকা করে দেওয়ার কথা বলে সেই টাকা মেরে খায়, তারা যে ফ্যামিলি কার্ডের টাকা মেরে খাবে না তার কি গ্যারান্টি? ঠিক বলেছো। তারেক রহমান নিজেই একটা ভুয়া, কারণ তারেক রহমান যদি রাজনীতিবিদ হইতো, রাজনীতি করতো, তাইলে সে সংসদে যাইতো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। ভিতরে দুর্নীতি করছে, টেন্ডারবাজি করছে। এবার আপনারা মিছিলে নেমে স্লোগান দেন, মানি না মানবো না, 100 টাকা দিবে বলে আর দেয় না। তো যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই। এরপরে কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং আপনি আপনার আব্বু আমাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।